এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নির্ধারিত সময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি, উল্টো ইসরায়েলি হামলা, নিহত 10। যে কারণে নির্ধারিত সময়ে কার্যকর হল না গাজা যুদ্ধবিরতি। হামাস ক্ষমতায় থাকলে আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকবে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী। যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ। শপথের আগে বিপাকে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভের ঝড়। গাজার যুদ্ধবিরতি সামরিক উল্লেখ করে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। নির্ধারিত সময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি, উল্টো ইসরায়েলি হামলায় নিহত 10। ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। উল্টো এই সময়ের পর গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে আল জাজিরার লাইভে বলা হয়, উত্তর গাজায় ইসরায়েলি হামলা নিহত হয়েছেন 3 জন। গাজা সিটিতে নিহত হয়েছেন 6 জন। রাফায় নিহত হয়েছেন 1 জন। এছাড়া আজকের এই ইসরায়েলি হামলায় 25 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি হামাস, এ অজুহাত তুলে যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করেছে ইসরায়েল। ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি আজ বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির বাস্তবায়ন কার্যকর বিলম্বিত করা হচ্ছে, কারণ যুদ্ধবিরতির প্রথম দিনে যেসব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের তালিকা ইসরায়েলের কাছে পাঠানোর বাধ্যবাধকতা হামাস পালন করেনি। যে কারণে নির্ধারিত সময়ে কার্যকর হল না গাজা যুদ্ধবিরতি। রবিবার স্থানীয় সময় সকাল 8:30 থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ে তা কার্যকর হয়নি এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF গাজা উপত্যকা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার শাসক গোষ্ঠী হামাস আজ রবিবার যে 3 জন নারী জিম্মিকে মুক্তি দিবে তাদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর করা হবে না। এর আগে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, কারিগরি সমস্যার কারণেই মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে। এরপর নেতানিয়াহুর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে জানিয়ে দিয়েছেন সকাল 8:30টার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না। যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মিদের তালিকা দেওয়া হবে না, ততক্ষণ এটি কার্যকর করা হবে না। শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। এর মধ্যে দিয়ে গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলেছে বলে আশা করা হচ্ছিল। 3 ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। হামাস ক্ষমতায় থাকলে আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকবে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী গিদেওন শাহ। আর বলেছেন, হামাস ক্ষমতায় থাকলে আঞ্চলিক অস্থিরতা চলতে থাকবে। তিনি জানান, ইসরায়েলি সরকার তাদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বন্দীদের মুক্তি এবং হামাসের প্রশাসনিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। রবিবার এক সংবাদ সম্মেলনে শাহ আর বলেন, যদি হামাস ক্ষমতায় থাকে তাহলে তার শ্রেষ্ঠ আঞ্চলিক অস্থিরতাশীলতা অব্যাহত থাকবে। এতে উভয় পক্ষের জন্য শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা সম্ভব হবে না। ইসরায়েলি নেতারা গাজায় হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করেছেন, তবে দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতে তারা তা অর্জন করতে পারেনি। এই যুদ্ধে এখন পর্যন্ত 47,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংঘাত অব্যাহত থাকায় এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার দীর্ঘমেয়াদী সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে বিশ্লেষকরা মনে করছেন। যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয়
নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বিন গাভির পদত্যাগ করেছেন। ইতামার ইসরায়েলের কঠোর জাতীয়তাবাদী ধর্মীয় দল ডিওইশ পাওয়ার পার্টি নেতা। ইতামারের দলের 2 সদস্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে তারা আর ক্ষমতাসীন জোটের অংশ নয়, তবে দলটি বলেছে তারা সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না। ইতামারের দল এই যুদ্ধবিরতি চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে। তারা এটিকে কলঙ্কজনক যুদ্ধবিরতি চুক্তি বলে অভিহিত করেছে। গতকাল শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি হামাস। এ অজুহাত তুলে যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করছে ইসরায়েল। শপথের আগে বিপাকে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভের ঝড়। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার 20 জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, কিন্তু শপথ গ্রহণের একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন। খবর এএফপির। নাগরিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচার গ্রুপের সদস্যরা পিপল মার্চ নামের ওই বিক্ষোভের আয়োজন করেছেন। এর আগে 2017 সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, সেই সময় তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। বিক্ষোভকারীরা বলেছেন তারা গর্ভপাতের অধিকার, জলবায়ু পরিবর্তন, বন্দুক হামলার বিরুদ্ধে আরো ভালো সুরক্ষার প্রয়োজনীয়তা এবং অভিবাসী অধিকার সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প এবং তার দলের নেতাদের আক্রমণের শিকার হয়েছিল। বিক্ষোভে অংশ নিয়ে আয়েশা বেকার বারুস নামের এক নারী বলেন, এই আইনগুলো আমাদের জীবনকে বিপন্ন করে তুলেছে। নারীরা মারা যাচ্ছে। তিনি স্লোগান দিচ্ছিলেন, আমার শরীর আমার পছন্দ। প্রতিবাদ করতে ফ্লোরিডা 60 বছর বয়সী সুসান ডুড ওয়েলস বলেন, ট্রাম্পের ওভাল অফিসে ফেরার বিষয়ে তিনি আতঙ্কিত এবং তিনি এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কেরিন নামের একজন 40 বছর বয়সী বিক্ষোভকারী অ্যারিজোনা থেকে এসেছেন। গাজায় যুদ্ধবিরতি সামরিক উল্লেখ করে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধবিরতি সামরিক এবং অভিযান এখনো শেষ হয়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এক টেলিভিশন বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।